আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম, যেটা কিন্তু এই গরমে অনেক বেশি শান্তি দিবে। আমি 200 গ্রাম সাবুদানা নিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে সাবুদানাগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পর অনেকটা পানি শুষে নিয়েছে এবং সাবুদানাগুলো ফুলে উঠেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। আমি দুধটাকে জাল করে নিব। যে কোনো ডেজার্ট আইটেমেই কাঁচা দুধটা কিন্তু ব্যবহার করা যাবে না। আমি দুধটাকে অনেক বেশি ঘন করব না, কিন্তু ভালো মতো ফুটিয়ে নিব। এবার আমি সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে নিব, নাহলে নিচে সাবুদানাগুলো পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 400 গ্রাম কনডেন্স মিল্কের কৌটো থেকে 200 গ্রাম ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন কম বেশি করে দিতে পারেন। আমি মিষ্টিটা কমই ব্যবহার করেছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। সাবুদানা দেওয়ার পরে আমার রান্না করতে সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতো। এবার আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আপনারা চাইলে পেস্তা বাদাম, কিশমিশও দিতে পারেন। এই রান্না করাটা কিন্তু খুবই ইজি, দেখতেই পাচ্ছেন কতটা ইজি। এবং বুঝবেন কিভাবে, সাবুদানাগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে আমি গরম ভাপটা বের করে নিব। এরপর ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে 2-3 ঘন্টার জন্য। গরমটা কখনোই ফ্রিজে ঢুকাতে যাবেন না, অবশ্যই বাষ্পটা বের করে নেবেন, ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবেন। এবার আমি আম কুচি করে রেখেছিলাম, আমগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাবুদানা রেসিপিটা। এটা খেতে খুবই মজা লাগে, অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন।